আবারও সরস্বতী বন্দনায় ভুল করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই নিয়ে দ্বিতীয়বার গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের মঞ্চ থেকে সেখানে উন্নয়নের পাঁচালি নিয়ে বেচলেন বিরোধীদের, আর আচমকায় ঘেটে ঘ। জয় জয় দেবী চলাচল সারে কুচো সুবিত মুক্ত হারে। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরস্বতী বন্দনা, ফের স্লিপ অফ টাং করে বসলেন মাননীয়া। জয় জয় দেবী চলাচল সারে কুচো সুবিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। শুধু সরস্বতী বন্দনায় গন্ডগোল নয়, এবার তো পাঁচালি বিভ্রাট। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর পাঁচালির কথা বলতে গিয়ে কেন সরস্বতী বন্দনা করলেন তাও বোঝা গেল না। ওরে উন্নয়নের পাঁচালিকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস? কোনোদিন পড়েছো পাঁচালি? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে? কোনোদিনও পড়েছো পাঁচালি? জয় জয় দেবী চলাচল সারে কুচো সুবিত মুক্ত হারে। পাঁচালি তো দেবী লক্ষ্মীর, দেবী সরস্বতীর পাঁচালি হয় নাকি? ভুলের শেষ এখানেই নয়, শ্রীকৃষ্ণ আর রামকৃষ্ণ পরমহংসদেবের নামও গুলিয়ে ফেলেন মমতা ব্যানার্জি। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কি বলেছিলেন? ধর্ম মানে ধারণ, এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। তবে এই প্রথম নয়, এর আগেও সনাতন ধর্মের আচার পালনে অদ্ভুত অঙ্গভঙ্গি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ভুল চণ্ডী পাঠের কথাও তো সর্বজন বিদিত। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বরদে নমো রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। প্রত্যেকবারই করেন, আমরা সমালোচনা করি, ইচ্ছা করে গেলেন আগের দিন, কারণ এটা তিনি মেসেজ দিতে চান 35%কে যে আমি তোমাদেরই লোক, আমি এত ছেলে পেলে সব পুজো করছে তাই ওদের কাছে যাচ্ছি, কিন্তু পিতৃপক্ষে যাচ্ছি। বৃষ্টি পড়লে ওনার ছাতা লাগে না, সাদা একটা কাপড় লাগে, এবং সেই কাপড়টা দিতে হয় এমনভাবে যাতে মনে হয় উনি হিজাব করেছেন। বারবার সনাতন ধর্মকে নিয়ে ছেলে খেলা মুখ্যমন্ত্রীর, ভুল মন্ত্রোচ্চারণ থেকে পাঁচালি বিভ্রাট। অন্য কোনো ধর্ম নিয়ে এই ছেলে খেলা করতে পারবেন তো মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।